ইসলামে খেলাধুলা ও চিত্তবিনোদন এটা মূলত বৈধ, তবে কিছু শর্ত আছে। এটা জায়েজ, খেলাধুলা করতে পারবে, চিত্তবিনোদনও করতে পারবে, তবে এর মধ্যে কিছু শর্ত আছে। সে শর্তগুলো মেনে যদি কেউ খেলাধুলা করতে পারে তাহলে খেলাধুলা জায়েজ। খেলাধুলার উদ্দেশ্য তো হলো সুস্থতা, শক্তিশালী দেহ গঠন। কিন্তু বর্তমানে খেলাধুলার মধ্যে এগুলোর থেকে অন্যটা আরো বেশি মাকসাদ থাকে। শরীর তো গঠনের উদ্দেশ্য থাকে, কিন্তু লাভবান হওয়া, প্রতিযোগিতামূলক এবং বাজি থাকা, এগুলো এখনকার খেলাধুলার মধ্যে ঢুকে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুল কবি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। ইবনে উসাইমান আরবের বিখ্যাত একজন আলেম, তার নাম হলো উসাইমান। তো ইবনুল উসাইমানের 17,644 নম্বর হাদিসে এটা, যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় ও উত্তম। শক্তিশালী বলতে স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো, তবে এই হাদিসের মধ্যেই আছে যে ফি কুল্লিন খায়র, প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে। ইমানদার সে দুর্বল হোক আর শক্তিশালী হোক, প্রত্যেকের মধ্যে কি কল্যাণ আছে, ভালো আছে, ভালাই আছে। কিন্তু শক্তিশালী যদি হতে পারে, শরীর স্বাস্থ্য যদি ভালো রাখতে পারে, তাহলে এটা উত্তম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বৈধ খেলাকে উৎসাহিত করেছেন। আরবে সাহাবায়ে কেরামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সমস্ত খেলাধুলা করা হতো। এখন তো এই সমস্ত খেলাধুলা আমাদের দেশে নাই বললেই চলে। যেমন তীরন্দাজি খেলা, আগে তো লড়াই হতো তীর দিয়ে, এখন তো বোমা দিয়ে হয়, অ্যাটম বোমা। আর পারমাণবিক বোমা থাকলে তো আরও বেশি। হ্যাঁ, তো এগুলো এখন চলে, কিন্তু আগের জামানায় ছিল তীরন্দাজি, তীর দিয়ে খেলা। এই তীরন্দাজি শেখানো হতো বাচ্চাদেরকে। তারপরে ঘোড়ায় চড়া, ঘোড় দৌড়, ঘোড়ায় চড়ে দৌড়ানো। এখন তো আমাদের উঠায় দিলে, মানে একটু দৌড় দিলে তো পড়ে যাবে সব, কারণ ওই রকম শরীর তো আমাদের গঠন না, বা ওইভাবে প্রতিযোগিতা বা ওই ধরনের আমাদের মধ্যে চর্চা নেই। যার কারণে যদি ঘোড়ায় চড়ায় দেওয়া হয় তাহলে দেখা যাবে যে পড়ে যাবে সে। সাধারণত মানুষ যারা হজে যায়, মদিনায় যায়, তো সেখানে জিন পাহাড় আছে, সেখানে উঠে চড়া যায়, টাকা দিয়ে উঠতে হয় আর কি। তা আমিও আলহামদুলিল্লাহ উঠছি, কিন্তু উঠতে গেলে কি আমার ভয় লাগছে যে পরে টরে গিয়ে আবার হাত পা ভেঙে যায় কিনা কি। কিন্তু যদি ঘোড়ায় চড়া, উঠে চড়ার অভ্যাস যদি থাকতো, তাহলে এগুলো আমার কোনো ব্যাপার ছিল না। কারণ ওই উঠেই আবার একটু হাঁটা শুরু করে, জোরে ওই উটটা চলে। তো এই জন্য ঘোড়ায় চড়ার এই যে প্রতিযোগিতা, ঘোড়ায় চড়া, এটা রাসূলের যুগে উৎসাহিত করা হতো। কারণ তখন যুদ্ধ ছিল ঘোড়া। এখন মনে করেন আপনার একটা ট্যাঙ্ক, আর ওই জামানায় কি ঘোড়া, একটা ঘোড়াই হলো একটা ট্যাঙ্কের সমান। 3 নম্বর ছিল সাঁতার শেখা। এখন তো আমাদের শহরের অনেক ছেলেমেয়েরা সাঁতার জানে না। আমরা যারা গ্রাম থেকে আসছি তারা সাঁতার জানি, কিন্তু কি অনেক ছেলেমেয়েরাই সাঁতার জানে না। অত সাঁতার তো অনেক বড় একটা ব্যায়ামও, কিন্তু রাসূলের যুগে সাঁতার শেখাটাকে উৎসাহিত করা হতো। 4 নম্বর হলো দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতা গ্রামগঞ্জে এখনো আছে, হালকা পাতলা আছে, কিন্তু একবার ওইভাবে নাই। এই 4টি খেলার ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন। একটা হলো তীরন্দাজি, ঘোড়ায় চড়া, সাঁতার শেখা আর দৌড় প্রতিযোগিতা।
একটা খেলা তো স্বামী স্ত্রীর খেলা, আর একটা হলো স্বামী স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা খেলা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিছু মানুষের ইয়ে হলো যে খুব চুপচাপ থাকে, কিন্তু যারা চুপচাপ থাকে তারা এক সময় বিধ্বস্ত হয়ে যায়। বেশি চুপচাপ থাকা ভালো না, বেশি চুপচাপ থাকা কি ভালো না। এক পর্যায়ে যে ওই লোকগুলো কি হয়, বিধ্বস্ত হয়ে যায়। মানে ভিতরের ক্ষোভ, তারপরে রাগ, গুসা যা আছে, আশা আকাঙ্ক্ষা বলতে না পারায় একসময় বাস্ট হয়ে যায়, দেখা যায় স্ট্রোক করছে, সমস্যা পড়ে যায় পরে। তো এই জন্য দৌড় প্রতিযোগিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথেও করেছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে আয়েশা চলো আমরা একটু দৌড়াদৌড়ি করি। তখন আয়েশার বয়স কম, মাত্র বিবাহ হয়েছে, কারণ 7 বছরে বিবাহ হয়েছে, 9 বছরে উঠাই দিচ্ছে। তো 9 বছরে তো মেয়েরা মোটামুটি কিন্তু একটা ভালো দৌড় দিতে পারে আর কি, আর একটু বেশি বয়স হয়ে গেলে আবার কিন্তু দৌড় দিতে পারবে না। তো দৌড় প্রতিযোগিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়েছেন, রাসূলও দৌড় দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দৌড় দিয়েছেন। তো দেখা গেল যে রাসূল তো তখন স্বাস্থ্য একটু বেশি, বয়সও তো আয়েশার থেকে বেশি ছিল রাসূলের। তা আয়েশা রাদিয়াল্লাহু দৌড়ে আগে চলে গেলেন, রাসূলের পিছনে পড়ে গেলেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হুজুর আপনি কিন্তু আমার সাথে পারলেন না। তো রাসূলুল্লাহ যেন মনে রাখছেন যে হ্যাঁ আমি হেরে গেলাম, আমি কি হেরে গেলাম। এরপরে বেশ কিছুদিন পরে আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনই দৌড় প্রতিযোগিতা করছেন। এবারে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স একটু বেশি হয়েছে, শরীর মোটা হয়ে গেছে, স্থূল হয়ে গেছে, আর রাসূল কাজ করতে করতে, দাওয়াতি কাজ করতে করতে রাসূল একটু হালকা হয়েছে, স্মার্ট হয়েছে। তো এইভাবে প্রতিযোগিতা দৌড় দিতে গিয়ে দেখা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পড়ে গেলেন, রাসূল দৌড়ে আগে চলে গেলেন। তো রাসূল বললেন যে এবার আগের হিসাবের সমান হলো, এবার আগের হিসাবের সমান হলো, এবং মুচকি হাসি দিয়ে বললেন আজকে ওই দিনের প্রতিশোধ নিয়ে নিলাম। এটা রাসূলের জীবনের চিত্ত বিনোদনের এক টুকরো ঘটনা, যা আমাদের জন্য শিক্ষা আছে যে স্ত্রীদের সাথেও মাঝে মধ্যে কি হাসি মজাক করা চাই। তো খেলাধুলা বৈধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। খেলাধুলা করতে পারবে, কোনো সমস্যা নেই। তার মধ্যে 1 নম্বর হলো খেলাধুলা করতে গিয়ে নামাজ বা ফরজ ইবাদত থেকে গাফেল করবে না, যে নামাজের টাইমে নামাজ পড়ে নেবে। এবাদতের ক্ষেত্রে ফরজ এবাদত যেটা জরুরি, সেটার ব্যাপারে যেন গাফেল না করে। খেলাধুলা করতে গেলে এটা খেয়াল রাখতে হবে। 2 নম্বর হলো জুয়া বা বাজি থাকবে না। এখন তো বড় বড় খেলা যেগুলো হয়, বিশ্বকাপ, 2 গ্রুপ থাকে যে আমরা জিতলে এত টাকা তোমাদেরকে দিতে হবে, অমুক গ্রুপগুলো আমরা জিতলে এত দিতে হবে, এরকম যে একটা বাজি থাকে, কোটি কোটি টাকার বাজি, জুয়া বলে যেটাকে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, সর এগুলো শয়তানের কাজ। তো জুয়া যারা খেলে তাহলে এটা কি, এটাও একটা খেলা, কিন্তু এটা শরীয়ত সম্মত কোনো খেলা না। এই জন্য জুয়ার দ্বারা দেখছি আমাদের গ্রামগঞ্জে, আমি ইদানিং শুনলাম যে অনেকে এরকম, আমার এক চাচাতো ভাইয়ের ব্যাপারে শুনলাম, সেই জুয়া খেলতে যায় পুরো বাড়ি ছাড় হয়েছে, এত টাকা হারছে, হ্যাঁ এখন টাকা দিতে দিতে কি বাড়ির থেকে ভেঙে এখন ঢাকা শহরে কোথায় থাকে কেউ জানেও না ঠিক মতো। এই অবস্থা এরকম একটা পরিবারের কথা বলে হাজারো পরিবার এরকম আছে, মদ আর জুয়ার পিছনে পড়ে তারা শেষ হয়ে গেছে। তাহলে জুয়া বা বাজি থাকতে পারবে না খেলার মধ্যে। 3 নম্বর হলো অশ্লীলতা, গালাগালি বা হারাম কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না।
খেলতে গিয়ে অশ্লীলতা, নাচানাচি তো থাকেই খেলার মধ্যে এখন বর্তমানে, গালাগালি, একজন আরেকজন গাল দিতেছে, তারপরে হারাম কোনো কাজ করবে না। খেলতেছেন কিন্তু আপনি আবার ল্যাং মেরে দিলেন কি, যে জন্য জিন্দগিতে আর কোনো দিন খেলতে মাঠে নামতে না পারে, এমন একটা ল্যাং মারছে যে কেউ ওর পায়ে ইনজুরি হয়ে গেছে, ওর খেলাধুলাই শেষ, জীবন শেষ। এগুলো টার্গেট থাকে বর্তমানে খেলাধুলার মধ্যে, যে অমুক দেশের খেলোয়াড় তো ওরা বেশি অগ্রগামী হয়ে গেছে, কিভাবে দেখা যায়। একজন এরকম থাকলো যে ভালো খেলোয়াড়কে কিভাবে তার পা ধ্বংস করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়, এই প্ল্যান নিয়েছি নামে, যা হারিয়ে যাই হোক, কিন্তু এটাকে শেষ করে দেবো, এবং এগুলো নিয়ে পরিকল্পনা থাকে অনেক সময়। এই জন্য অশ্লীলতা, হালা এবং হারাম কোনো কাজ এই খেলাধুলার মধ্যে থাকতে পারবে না। 4 নম্বর হলো পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না। পর্দার বিধানটা এখন বেশিরভাগ খেলায় তো হাফ প্যান্ট পরে, তাই না? খেলা, ফুটবল খেলাটা তো পুরাই হাফ প্যান্ট, ক্রিকেটে তো পুরো ফুল প্যান্ট করে খেলে। তো সদর ঢাকা তো ফরজ। এখন আমরা যারা বিশ্বকাপ খেলা দেখি বা দেখছি, তারা তো হাফ প্যান্ট পরা ওই লোকদেরকে আমরা দেখি। তো সদরের এই অংশটা দেখা তো জায়েজ নেই, হারাম। তাহলে হাফ প্যান্ট পরে যেখানে জায়েজ নেই, তারা দেখতেছে, দেখাও যেরকম না জায়েজ, খেলাও না জায়েজ শরীয়তের দৃষ্টিতে আর কি। এই খেলাটাই যদি তারা ফুল প্যান্ট পরে খেলতো, তাহলে তো মোটামুটি সতর ঢাকা থাকতো। তো সতর ঢাকার কোনো ব্যবস্থা এখানে নাই। তাহলে এই বিশ্বকাপ যদি দেখে, তাহলে সেটাও কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ না, এটা হারাম পর্যায়ের। কিন্তু যদি এটা ফুল প্যান্ট পরে যদি খেলতো, তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু পুরো হাফ প্যান্ট পরে সবাই দেখতেছে উন্মুক্ত ময়দানে, পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না। 5 নম্বর হলো অতিরিক্ত সময় নষ্ট করা যাবে না। আপনি খেলেন 1 ঘন্টার জন্য, খেলেন শরীর চর্চার উদ্দেশ্যে, ব্যায়ামের জন্য আপনি 1 ঘন্টা খেলেন, কোনো সমস্যা নেই। সতর ঢেকে আপনি 1 ঘন্টার জন্য খেলাধুলা করেন, এতে শরীয়তে কোনো মানা নেই। কিন্তু আপনি বাস খেলতেই থাকবেন, আসর শেষ, জোহর শেষ, মাগরিব শেষ। একবার জাপানের প্রেসিডেন্ট অফিসে যাওয়ার পথে দেখলো যে ক্রিকেট খেলা শুরু হয়েছে। তো এইদিকে 12 জন, ওইদিকে 12 জন। তো এখন যাওয়ার পথে জিজ্ঞেস করছে প্রাইভেট সেক্রেটারিকে যে কী খেলে এরা? কিন্তু ক্রিকেট খেলে স্যার। তো এতগুলো লোক মাঠের মধ্যে কতক্ষণ খেলবে? বুঝছি যারা এরা মোটামুটি 5-7 ঘন্টা তো খেলবেই। ইন্নালিল্লাহ, এত লম্বা টাইম, এত সময় এদের কাছে সময়ের কোনো দামই তো নাই দেখি। তো উনি সকালে গেছেন, যাওয়ার পথে দেখেন আবার ওই স্টেডিয়ামের পাশে আবার খেলতেছে ওই ছেলেগুলোই। পরে উনি পরামর্শ করে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিলেন যে জাপানে আর কোনো দিন ক্রিকেট খেলা হবে না। এত লম্বা টাইমে আমাদের দেশের মানুষের সময় নষ্ট হবে, এই খেলা আমার দেশে চলতে পারে না। তাহলে দেশপ্রেমিক, কি প্রকৃত দেশপ্রেমিক। এই জন্য জাপানকে আমাদের থেকে পিছানে আগায়, বলেন এগিয়ে আসে। আমাদের দেশে তো খেলা বর্তমানে এটাকে বেশি করা হয়েছে, এই জন্য যে অনেকে নেশার দিকে চলে যাচ্ছে, মানে আপনার মাদকে আক্রান্ত হয়ে যাচ্ছে। এই জন্য যুবকদেরকে খেলার দিকে উৎসাহিত করে, কারণ মাদকের থেকে তো এটা কিছুটা হলে ভালো, এই চিন্তা করে যে কিছু সময় খেলাধুলা করলে তার তো এগুলোর থেকে বেশি থাকলো। মাদক তো জীবন শেষই করে দিবে। এবং বর্তমান সরকার একটা আইন করছে যে মাদকের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। কয়েকদিন আগে সংসদে এটা পাশ হয়েছে। মাদক যারা এরকম ব্যবসা তারপরে খায়, এগুলোর সাথে জড়িত, তার অনুপাতে আর কি, অবস্থা অনুপাতে এটার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা সরকার ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে। এবং সরকারি লোকই যদি মদ খায়, মন্ত্রী মিনিস্টাররা যদি মদ খায়, তাহলে কি এটা বাস্তবায়ন করা সম্ভব কিনা বলেন? হ্যাঁ, তাদের বাসা বাড়িতে যদি মদ থাকে, তাহলে কি এটা বন্ধ করতে পারবে? যারা ডিলার, এমপিরা যদি মদের ডিলার হয়, মাদকের ডিলার হয়, তাহলে সেই ক্ষেত্রে কি এটা বন্ধ করা সম্ভব বলেন? সম্ভব না। তো যাই হোক, তাহলে অতিরিক্ত সময় নষ্ট যদি না করে খেলে, তাহলে এটা জায়েজ শরীয়তে।
ইসলামে কিছু বৈধ বিনোদন আছে, সেগুলো করা যায়। যেরকম পরিবার পরিজন নিয়ে আনন্দময় সময় কাটান। আপনি কক্সবাজার চলে গেলেন, হ্যাঁ, বিভিন্ন বিনোদনের স্পট আছে, সেখানে আপনি পর্দার সাথে এবং যেভাবে যাওয়া দরকার সেভাবে আপনি ঘোরাফেরা করতে গেলেন। এটা শরীয়তে কোনো নাজায়েজের কিছু না। আপনি বিনোদনের জন্য কি সফর করতে পারেন, প্রকৃতি ভ্রমণ কি বিভিন্ন জায়গায়, হ্যাঁ, মনে করেন আপনার আমাদের এখন নাটোরেও তো দেখলাম মিনি কক্সবাজার বানিয়েছে বিভিন্ন জায়গায়, এই ভ্রমণের স্পট। এখানে বহু লোকজন আসে, একটা ব্রিজ আর একটা কিছু হলেই এখন বর্তমানে ওই জায়গায় মানুষ কি ভিড় জমায়, মারাত্মক অবস্থা। আমাদের বিলসা নামক আমাদের পাশে একটা মিনি কক্সবাজার মানে বিশাল একটা ব্রিজ হয়েছে, ওখানে পুরা দমে এখানে সব খেলাধুলা থেকে নিয়ে স্পিড বোটে এখান থেকে বিলের মধ্যে দৌড়াদৌড়ি সব চলতেছে। তো এগুলো প্রকৃতি ভ্রমণ যদি হয় সেগুলো করতে পারে। শরীর চর্চা, ব্যায়াম এবং খেলাধুলা, এটাও তো শরীর চর্চার জন্য যে কোনো ধরনের ব্যায়াম করা যেতে পারে। দেখুন বর্তমানে জিম করে, এটা করতে পারে। 1 ঘন্টার জন্য জিম করলো, সেখানে শরীর ভালো রাখার জন্য কোনো সমস্যা নেই। ইসলামী সাহিত্য পাঠ, ইসলামের কিছু সাহিত্য আছে যেগুলো রসালো সাহিত্য, এগুলো যদি পাঠ করা হয় এগুলো ঠিক আছে। নাসিদ বা বৈধ সাংস্কৃতিক পরিবেশনা, যার মধ্যে শরীয়ত বিরোধী কিছু না থাকবে না। গজল সন্ধ্যা, সাংস্কৃতিক সন্ধ্যা, আমি কিন্তু নাচ গান না, কিন্তু ওই ধরনের যে আমাদের দেশে বাজনা দিয়ে, হ্যাঁ, যে সমস্ত গান, এগুলো না। তাহলে নাসিদ এবং বৈধ সাংস্কৃতিক পরিবেশন করা যেটা শরীয়ত বিরোধী নয়, এইগুলো শরীয়তে জায়েজ আছে, এগুলো করা যায়। আর যেসব বিনোদন হারাম যে সমস্ত কারণে, সেগুলো তো বলাই হলো যে নামাজ এবং অন্যান্য ইবাদত থেকে গাফিল করে এমন খেলা যাবে না। অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা প্রচারক এমন কোনো খেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না। জুয়া, মদ বা অন্য কোনো হারাম কাজের সাথে জড়িত খেলা, এগুলোর সাথে আছে না বিভিন্ন, দেখি বিগত সরকার আমলে কি ধরার বলল অনেক বিভিন্ন জায়গায় জুয়ার যে আসর বসাইতো আর কি, এগুলো শরীয়ত সম্মত নয়। গান বাজনা বা বিনোদনের নামে গুনাহে লিপ্ত করে। এখন গ্রামে তো এমন অবস্থা, ঈদের সময় যখন পানি আসে আর কি, বিশাল বড় ইয়েটি নিয়ে ভারতীয় হিন্দি সিরিয়াল ছেড়ে দিয়ে যে নাচানাচি করে, দেখতেই এটা মনে হচ্ছে অন্যরকম একটা অবস্থা। এমন পর্যায়ে গেছে গ্রামের পোলাপান এই অবস্থা। এগুলো শরীয়ত সম্মত নয়। সময়ের অপচয় ঘটায় এবং আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেয়, এমন খেলাও জায়েজ নেই। যেরকম কোরআনে কারীমের সূরাতুল লুকমানের মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যে মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা অনর্থক বস্তু ক্রয় করে, মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, জেনে শুনে, তাদের জন্য রয়েছে মর্মান্তুদ শাস্তি। এই আয়াতের একটা শান নজুল আছে। জাহিলিয়াতের যুগে নজর ইবনে হারেস নামক এক ব্যক্তি, ও ধনী মানুষ ছিল, ব্যবসায়ী মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, তখন নজর ইবনে হারেস দেখলো আর এই সব লোক তো কোরআন শোনার জন্য মহাব্যস্ত। রাত্রিকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তেন, নফল নামাজ, তখন মক্কার কাফেররা অন্ধকারে দেখতে পারতো না রসুলকে, কিন্তু অন্ধকারে তারা লুকায় লুকায় আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শুনতেন। তো দেখা গেল যে পুরা আরবের লোকেরা কোরআন শুনে মত্ত হয়ে গেছে। এখন সে চিন্তা করলে তো সর্বনাশ দেখা যায়।
সব লোক তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে চলে যাবে, সব মুসলমান হয়ে যাবে। তো এটা তো আমাদের জন্য বিশাল ক্ষতির বিষয়। কি করা যায়? এই জন্য নজর ইবনে হারিস যেহেতু বিভিন্ন দেশে ব্যবসা করতে যাইত, ইরানে যাইত, সিরিয়ায় যাইত, বিভিন্ন জায়গায়। ইরান তো ওই সময় তারা সাংস্কৃতিক দিক দিয়ে গিয়েছিল, রাজা বাদশাহ ছিল। তা রাজা বাদশাদের বই নিয়ে আসতো, কল্পকাহিনী, উপন্যাস, এসব কিনে, নভেল নাটক কিনে নিয়ে এসে যুবকদের হাতে হাতে দিল। এবং তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় সে নর্তকী ভাড়া করে নিয়ে এসেছিল, নর্তকী গান গায়। এবং আসর বসালো, আসর বসায় দেখা গেল যে তার আসর বসার কারণে কিছু মানুষ, যুবকরা তার দিকে আসলো নাচ গান শোনার জন্য। আল্লাহ তাআলা ওইটাই বলছেন যে মানুষের মধ্যে থেকে কিছু মানুষের, নজর ইবনে হারিসের মধ্যে কিছু লোক গান বাজনা খরিদ করে নিয়ে আসে, মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে, মানুষ যেন আল্লাহর দিকে না আসে। আর এই আল্লাহর পথটাকে তারা ঠাট্টা বস্তু বানিয়ে ফেলেছে, যে কোরআনটাকে ঠাট্টার বস্তু বানাইছে। সে বলতো, নজর ইবনে হারিস, যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তো নামাজের কথা বলে, ইমানের কথা বলে, আত্মীয় স্বজনের সাথে হক আদায় করার কথা বলে, আর নামাজ, তেলাওয়াত, জিকির এগুলো তো কষ্টের কাজ। আর আমি তোমাদেরকে এমন একটা সহজ বিনোদন দিচ্ছি যার মধ্যে কোনো কষ্ট নেই, বা সেটা করো তোমরা। কিছু লোক তার দিকে ভিড়ছে ঠিক, কিন্তু যারা ভালো ছিল, যারা জ্ঞানী দানিশমন্ত, তারা কিন্তু তার পক্ষে যায় না। তা আল্লাহ তাআলা বলছে এই ধরনের কাজ যারা করে, এই ধরনের নগ্ন সাংস্কৃতিক সন্ধ্যা, সুন্দরী প্রতিযোগিতা, এই ধরনের কর্মকাণ্ড যারা করে, তাদের জন্য মর্মান্তিক শাস্তি, কঠিন শাস্তি রয়েছে আল্লাহর কাছে। এটা তো অনেক জায়গায় দেখা যায় যে শুধু টাকা ছিটায়, টাকা, নর্তকীর উপর টাকা ছিটাতে থাকে ধনী লোকেরা বিভিন্ন এরকম বিনোদন কেন্দ্রে, এগুলো শোনা যায়। এই জন্য মুসলমানদের বিনোদন এটা সুস্থ হতে হবে এবং ইসলামের মধ্য থেকে হতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল আরাফের 32 নম্বর আয়াতে বলেন, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। বলুন, কে আল্লাহর সেই সৌন্দর্য ও পবিত্র রিজিককে হারাম করেছে যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা থেকে হারাম করার সুযোগ নাই। ইহুদিরা এবং কিছু লোকেরা উটের গোশত খাওয়াটাকে এরকম হারাম ঘোষণা দিল, বিভিন্ন বৈধ জিনিসকে তারা হারাম বলল না, যেটা বৈধ শরীয়ত যেটাকে বলছে খাওয়ার জন্য সেটা খাইতে পারে না, অন্যগুলো খাওয়া যাবে না। অতএব উপকারী এবং শরীয়ত সম্মত খেলাধুলা এবং বিনোদন বৈধ, যা গুনাহ, অশ্লীলতা থেকে মুক্ত এবং আল্লাহর স্মরণ থেকে মানুষকে দূরে সরায় না। আর যদি মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় দেয় তাহলে সেটা পরিত্যাজ্য, সেটা গ্রহণ করা যাবে না। আসলে খেলাধুলা মুমিন জীবনের এটা লক্ষ্য হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সময়ের কসম করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আসরের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, 4 প্রকারের লোক ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে, একে অপরকে ধৈর্যের ওসিয়ত করে, একে অপরকে হকের ব্যাপারে উৎসাহিত করে, এই 4 প্রকারের লোক ছাড়া সমস্ত দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলার বক্তব্য, কোন জাতির উন্নতি এবং অগ্রগতির জন্য 3টি বিষয় অপরিহার্য। ওই জাতি যদি উন্নতি করতে চায় তার জন্য 3টি বস্তু অবশ্যই জাতির জন্য প্রয়োজন। তার মধ্যে 1 নম্বর হলো ঈমান।
2 নম্বর হলো আমানতদারি, স্বচ্ছতা। 3 নম্বর হলো নিরাপত্তা। এই 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য। যে জাতি পাপাচার, অদূরদর্শিতার কারণে এই সব গুণাবলী হারিয়ে ফেলে, তারা উন্নতি তো করতে পারেই না, উন্নতি অন্বেষণের পথে তারা অবনতির দিকে যায়। শান্তি এবং নিরাপত্তার অন্বেষণ করতে গিয়ে তারা অশান্তি এবং বিশৃঙ্খলার পথে অগ্রসর হয়। এই জন্য মুমিন জীবনের একমাত্র লক্ষ্য খেলাধুলা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে খেলাধুলা করছেন বলে হাদিস কোরআনে কোথাও এভাবে পাওয়া যায় না। উনি উৎসাহিত করছেন, বলছেন, নিজে কখনোই খেলাধুলায় জড়িত হয়েছেন এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। কিন্তু সমর্থন থাকলে আপনি করতে পারবেন। রসুল করেননি দেখে আমরা করতে পারবো না, বিষয়টা এমন না। রসুলের যদি সমর্থন থাকে, বললাম যে কিছু খেলার ব্যাপারে তো তিনি উৎসাহিত করেছেন, সেগুলো খেলতে পারবে। যারা ইমানের পথের পথিক নয়, তাদের কাছে উন্নতি ও সফলতার অর্থই হচ্ছে বদলে যাওয়া। তারা জীবনের লক্ষ্য নির্ধারণে ভুল করে। তারা মনে করে টাকা কামানোটাই জীবনের মূল লক্ষ্য। তারা মনে করে গাড়ি বাড়ি এটা জীবনের মূল লক্ষ্য। তারা মনে করে যে বিশাল কিছু করে ফেললাম, মন্ত্রী মিনিস্টার হয়ে গেলাম, প্রধানমন্ত্রী হয়ে গেলাম, এটি জীবনের মূল লক্ষ্য। এরা আসলে ভুলের মধ্যে আছে। খেলাধুলা কখনোই মুমিন জীবনের মূল প্রতিপাদ্য হতে পারে না, বরং মুমিন জীবনের মূল প্রতিপাদ্য হলো কে? ও হলো আল্লাহকে পাওয়া, আল্লাহ পাওয়ার সাধনায় লিপ্ত হওয়া এবং মানব সেবার মধ্যে লিপ্ত হওয়া। সুতরাং খেলাধুলা কখনো গর্বের বস্তু হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল জুমার মধ্যে ইরশাদ করেছেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। বলুন, আল্লাহর কাছে যা আছে, ব্যবসা বাণিজ্য, খেলতামাশা থেকে অনেক উত্তম। আল্লাহ উত্তম রিজিক দাতা। অর্থাৎ আল্লাহর কাছে যেটা আছে, এই দুনিয়াতে যে ব্যবসা বাণিজ্য আছে, খেলাধুলা আছে, এটার থেকে অনেক উত্তম। আল্লাহ তাআলা তো জান্নাতে বান্দাকে যে নিয়ামত দিবেন, সেগুলো তো কোনো তুলনাই হয় না। সেগুলো কি দুনিয়ার কোনো নিয়ামতের সাথে কোনো তুলনাই হয় না। এই জন্য আল্লাহকে পাওয়া, আল্লাহর আনুগত্যের মধ্যে জীবনকে বিলিয়ে দেওয়া, এটাই হলো মুমিন জীবনের মূল লক্ষ্য। তবে জীবনে চলতে গেলে তো আপনি এরকমভাবে কি কয়, নিজে উস্কো খুস্কো থাকার সুযোগ নাই। আপনাকে তো হাসি মজাক করতে হবে। হাসি মজাক ছাড়া তো মানুষ চলতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্ষেত্রে উৎসাহিত করছেন এই ব্যাপারে। সাহিত্য, মদিনা শরীফে মসজিদে নববীতে সাহিত্য মিনার ছিল। ইসলামের বিরুদ্ধে কিছু কবি ছিল যারা কবিতা রচনা করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হাসান ইবনে সাবিতকে বলতেন, হাসান ইবনে সাবিত, তুমি ইসলামের পক্ষে কবিতা লেখো, ইসলামের পক্ষে তুমি বলো, যেন বাতিল এবং ইসলাম বিরোধী যারা আছে তাদের জবাব হয়ে যায়। খুযু ইয়া বনি আরফাদাতা হাত্তা তা'লামাল ইয়াহুদা ওয়ান নাসারা আন্না ফি দীনিনা ফুসহাতুন। ইমাম আলবানী হাদিসকে সহিহ বলেছেন, হে হাফসি বালকেরা, তোমরা খেলাধুলা করো, যেন ইহুদি নাসারারা জানতে পারে আমাদের ধর্মে প্রশস্ততা আছে। একবারে যদি তোমরা খেলাধুলাই না করো, হ্যাঁ, কমপক্ষে আসরের পরে কিছু সময় খেলো, বা যদি সময় আসরের পরে না থাকে রাত্রে খেলো, যদি রাত্রে খেলতে সকালে খেলো, একটু দৌড়াদৌড়ি করো, যেন ইহুদি নাসারা এবং খ্রিস্টানরা তারা বুঝতে পারে যে না, ইসলাম ধর্মের মধ্যে প্রশস্ততা আছে। এখন তো অনেক জায়গায় আছে, হুজুররা যদি খেলে তাহলে আরে হুজুররাও খেলতেছে কেন? তো হুজুররা কি মানুষ না নাকি? হুজুররাও খেলতে পারে কি?
আলেম ওলামারাও খেলতে পারে, তালেব এলেমরাও কি খেলতে পারে, সাধারণ মানুষরা যেরকম খেলতে পারে সবাই খেলতে পারে। এটা বোঝানো দরকার যে আলেম ওলামাদের, তালেব এলেমদের খেলাধুলা উন্নত এবং সুন্দরভাবে প্রদর্শনের মাধ্যমে যে আসলে ইসলামে প্রশস্ততা আছে, ইসলামেও খেলাধুলা করা যায়, এটাই হচ্ছে কি, এটা দেখান দরকার আছে। এই জন্য আল্লাহ রসুল বলছে, হ্যাঁ হাফসি বালকেরা তোমরা কি করো, খেলাধুলা করো, যেন ইহুদি নাসারারা তারা বুঝতে পারে যে ইসলাম ধর্মে প্রশস্ততা আছে। মুসনাদ আহমদের 855 নম্বর হাদিসে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এক জায়গায় আল্লাহ রসুল বলছে, ওয়ালাবু ফাইন্নী আকরাহু আন ইউরা ফি দীনিকুম গিলজা, তোমরা বৈধ খেলাধুলা করতে পারো, কেননা আমি তোমাদের ধর্মে কঠোরতা করতে পছন্দ করি না। ইসলাম ধর্মে কঠোরতা এটা আমি পছন্দ করি না। শুআবুল ঈমান 6542 নম্বর হাদিসে আল্লাহ রাসূল কথা বলছেন যে তোমরা খেলাধুলা করতে পারো, কেননা তোমাদের ধর্মের জন্য কঠোরতা না থাকে। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো কঠোরতা নাই, কাউকে ইসলামে আনার জন্য কোনো জবরদস্তির কোনো প্রয়োজন নেই। মনে চাইলে আসবে, না চাইলে না আসবে। ইসলাম কারোর কাছে মোহতাজ না। হ্যাঁ, জোর করে ইসলামে প্রবেশ করাতে হবে, ইসলাম এমন কোনো ধর্ম নয়। কেউ যদি ইসলামের সৌন্দর্য দেখে আসে আলহামদুলিল্লাহ, তা না হলেও ইসলামের যে জনগোষ্ঠী জনসংখ্যা আছে এটা সবার থেকে কি অনেক বেশি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছেন, উজমু হাদিহিল কুলুব ওয়াতলুবু লাহা তরফাল হিকমা ফাইন্নাহা তামুল্লু কামা তামুল্লুল আবদান। জামিউল উলুমুল হিকাম এই কিতাবের মধ্যে 408 নম্বর হাদিসের মধ্যে আসছে হযরত আলীর এই বর্ণনা। সাহাবী ও রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা হৃদয়কে প্রশান্ত করো এবং এর জন্য কৌশল অবলম্বন করো। মন তেমনই ক্লান্ত হয় যেমন শরীর ক্লান্ত হয়। শরীর ক্লান্ত হয় না অনেক সময়, ঠিক তেমনিভাবে মানুষের মনও ক্লান্ত হয়। সবসময় একই জায়গাতে আপনি চাকরি বাকরি করেন, কোথাও যান না, আপনার মন ক্লান্ত হবে। তখন আপনার এখানে এই স্থানটা ছেড়ে এমন একটা জায়গায় বেড়াতে যাওয়া দরকার, আত্মীয় স্বজনের বাড়িতে বা এমন জায়গায় আপনার মনটাও যেন কি হয়, তার ক্লান্তিটা দূর হয়। এক জায়গায় পড়ে থাকলে কি ক্লান্তি দূর হবে না? এটা হলো বাস্তবতা। সময় চেঞ্জ করতে হয়, কাপড় পরিবর্তন করতে হয়। সবসময় এক ধরনের কাপড় পরতে নাই, কি মাঝে মধ্যে মানে ড্রেস পরিবর্তন করা, মাঝে মধ্যে টুপি পরিবর্তন করা, মাঝে মধ্যে পরিবর্তন করা, এটা করতে কোনো সমস্যা নাই, কি জায়েজ। আপনি একটা পরে থাকেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মাঝে মধ্যে চশমা পরলেন, কি চশমা তো আপনি পরেন না, কিন্তু একটা ডিজাইন মানে রোদের মধ্যে বের হয়েছেন একটা চশমা আপনি পরলেন, এটা খারাপ কিছু না। কি আপনার এটার মধ্যে একটু পরিবর্তন আনলেন। আপনি সবসময় ডিটাইপ কলোনির ভিতরে থাকেন, তা আপনি একটু অন্য কলোনিতে বেড়াতে যান, এটা হলো বিনোদন। কি এটা করা যেতে পারে, কারণ আলী কাররামাল্লাহু বলেন, হৃদয়কে প্রশান্ত করো এবং এর জন্য কৌশল অবলম্বন করো। মন তেমনই ক্লান্ত হয় যেমন শরীর ক্লান্ত হয়। এই জন্য ঈদের সময় কি বেড়াতে যায় বাড়িতে, কারণ আপনি এখানে তো হ্যাঁ কুরবানি করবেন আর বাড়িতে গিয়ে করবেন। বাড়িতে কোরবানি করলে যেমনটা আনন্দ হয় এখানে কিন্তু ওরকম আনন্দ নাও হতে পারে। কি এখানে নাও হতে পারে, ওখানে তো অনেকেই খাবে আপনার বস্তু, আপনার তো কম পাইবেন, নিয়ে আসতে পারবেন না এতটুকু আর কি। কিন্তু কি অনেক মানুষের মধ্যে বিতরণ করবেন, আত্মীয় স্বজনের যে বোনেরা আসবে, ভাইয়েরা আসবে, চাচারা আসবে, হ্যাঁ সবাই খাবে একসাথে। আবার এখানে নতুন নতুন আইটেম খাবেন। এখানে যেটা করতে পারেন না, পিঠা তৈরি করতে পারেন না, বাড়িতে গেলে পিঠা বানায় খাওয়ালো সবাই, তো একসাথে খাইলেন। এটার মধ্যে একটা কি আছে, আনন্দ আছে, এটা দরকার আছে। হযরত কাসামা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রূহুল কুলুব সাআতান ফাসা, অন্তরকে মাঝে মধ্যে প্রফুল্ল করো। রাসূলের কাছে একজন সাহাবী মুসাফির
আসছে, আসছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক দূরে যাব, কিন্তু আমার তো কোনো বাহন নেই। তো রাসূল একটু মজাক করে বললেন আনা হামিলুকা আলা ওয়ালাদি নাকাতিন, যে আমি তোমাকে একটা উটের বাচ্চা দিব, তুমি অনেক দূরে যেতে চাও তো আমি একটা উটের বাচ্চার ব্যবস্থা করতেছি তোমার জন্য। লোকটা বলে হুজুর আমি তো দূরে সফরে যাব, উটের বাচ্চার উপর তো ওঠা যাবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হাল তালিদুল ইবিলু ইল্লা নূক, সব উটনি তো উটনির বাচ্চাই হয়। কি যে উটনিটা আমি তোমাকে দিব এটা তো উটনির বাচ্চাই ছিল এক সময়, সুতরাং তোমাকে উটনির বাচ্চা দেওয়া হবে না, একটা ভালো উটনি দেওয়া হবে যার উপর সফর করে তোমার গন্তব্যে তুমি পৌঁছতে পারবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কথা বলেছেন, কিন্তু মিথ্যা বলেন নাই। রাসূলের কাছে এক বুড়ি মা আসছে, আসার পর বলতেছে যে আমি কি জান্নাতে যাইতে পারবো কিনা। ওই যে বুড়িদের জন্য কোনো জান্নাত নেই, হারাম জান্নাত। তো রসুলের জমান থেকে বুড়িরা জান্নাতে যাইতে পারবে না এই কথা শুনে তো হাউমাউ করে কান্না শুরু করছে। তখন বলছে শোনো, আরে বুড়িরা জান্নাতে যাইতে পারবে না এর অর্থ হলো বুড়ি হয়ে জান্নাতে যাবে না, যুবতী হয়ে জান্নাতে যাবে। বুড়ি হয়ে জান্নাতে গেলে তো কোনো মজা পাবে না, পাবে? বুড়ারা তো কি মজা পায় না। যার কারণে আল্লাহ রসুল বললে কি তুমি জান্নাতের মধ্যে যাবে তো 17 বছরের যুবতী হয়ে, 32 বছরের যুবতী করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিবে। তখন উনি হাসা শুরু করছে, না ঠিক আছে আলহামদুলিল্লাহ। ও তো প্রথম হতাশ হয়ে গেছে। এই জন্য ইসলাম একটা প্রাকৃতিক ধর্ম, অর্থাৎ প্রকৃতির চাহিদাকে, প্রাকৃতিক চাহিদাকে ইসলাম অস্বীকার করেনি। কিছুটা বাহ্যিক ফুর্তি মানুষের প্রাকৃতিক চাহিদা, কিছুটা হাসি খুশি কাটানো এটা মানুষের প্রাকৃতিক চাহিদা। সারাক্ষণ কেউ মনের ওপর চাপ দিয়ে চলতে পারে না, 24 ঘন্টা কেউ গোমরা মুখ করে থাকতে পারে না। মানুষের জীবনের মাঝে মধ্যে আনন্দ ফুর্তি প্রয়োজন আছে, হাসি খুশির প্রয়োজন আছে, মাঝে মধ্যে চিত্তের বিনোদনের প্রয়োজন আছে। তবে আনন্দ ফুর্তি যেটাই করুক না কেন, বিনোদন যেটাই করুক না কেন, তবে ইসলামের সীমানার মধ্য থেকে হতে হবে, লাগামহীনভাবে নয়। কি লাগামহীনভাবে নয়। যেমন ইচ্ছা তেমন ফুর্তি করা, যেমন ইচ্ছা তেমন বিনোদন করা যাবে না। ইসলামের সীমানার মধ্য থেকেই সকল বিনোদন করা যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের সাথেও বিনোদন করছেন। নাতিরা বলছে যে আমরা উটের উপর চড়তে, ঘোড়ার উপর চড়বো, তো ঘোড়া দিবে কেমনে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়া হয়ে গেছে। রসুলের চুল তো বড় ছিল না। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সামনে আর একজন পিছনে, রসুলের চুল দুইটা টেনে ধরে এরকমভাবে ঘোরা বেড়াইতেন মসজিদে নববীর মধ্যে। তো একজন সাহাবী এসে বলছে রে হুজুরের উপরে এরকম দুই নাতি উঠে কীরকম কষ্ট দেওয়া শুরু করছে। তো বলছে যে এই বাহনটা কেমন? যে বাহন তো খুব দামি, কিন্তু উপরে যারা আছে তারা তত দামি না। রসুল বলছে যে উপরে যারা আছে তারা কম দামি না, কি তারা অনেক দামি। আমার নাতিরা, হ্যাঁ, হাসান হুসেন জান্নাতের যুবকদের সর্দার। কি তাহলে নানা তার নাতনিদের সাথে, নাতিদের সাথে মজাক করবে, এটা ইসলামের চাহিদা। এটা কি ইসলামের চাহিদা। স্ত্রীর সাথে বিনোদন করবে, এটা ইসলামের চাহিদা। ফাবাহা লানাল ইসলাম মা তাকতাজিহিল ফিতরাতুস সালিমা। সুতরাং ইসলাম সুস্থ সংস্কৃতি এবং সুস্থ বিনোদনকে সমর্থন করে। এই জন্য ঈদ আমাদের দেওয়া হয়েছে দুইটা ঈদ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। কি জন্য? এটা বিনোদনের জন্য, আনন্দের জন্য। এই জন্য ইসলামে যেটা আছে আমরা সেটা করব, কিন্তু যারাই আমরা খেলাধুলা করি না কেন তারাই আমরা চেষ্টা করব যে কি হাফ প্যান্ট না পরে ফুল প্যান্ট পরে কি খেলাধুলার চেষ্টা করব। আমরা খেলাধুলা করব নামাজের জন্য, কি নামাজের আজান চলতেছে তখন খেলাধুলা চলতেছে, এটার জন্য না। আমরা বিনোদন করব যেটাই করি না কেন যার মধ্যে নাচ গান যেন না থাকে। তাহলে ইসলামের আলোকে সুস্থ সংস্কৃতির আয়োজন এটা প্রশংসনীয়।
এজন্য ইসলামে খেলাধুলা এবং চিত্ত বিনোদন জায়েজ, বৈধ, মুবাহ, তবে শর্ত সাপেক্ষে। আল্লাহ তাআলা আমাদের বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আনিল